আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন দ্রবণের ঘনমাত্রা নিয়ে আলোচনা করব। আমরা এই বিষয়গুলো ভুলে যাই। আমরা যখন ম্যাথ সমাধান করতে চাই, গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে যাই, তখনই আমরা এই বিষয়গুলো ভুলে যাই। এই বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীর পরিমাণগত রসায়ন করতে গেলে আমাকে অবশ্যই দ্রবণের ঘনমাত্রা সম্পর্কে সুনির্দিষ্ট একটি তথ্য জানা থাকতে হবে। চলুন শুরু করা যাক। আমি এখানে লিখে রেখেছি কয়েকটি পাত্রে বিশেষ কয়েকটি দ্রবণের নাম লিখে রেখেছি। ডেসিমোলার দ্রবণ KOH অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সেন্টিমোলার দ্রবণ, সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণ, HCl এর মোলার দ্রবণ, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিমিমোলার দ্রবণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু খেয়াল করব যে আমাকে এখানে বাংলা ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, মোলার দ্রবণ, মিমিমোলার দ্রবণ এগুলো যখন দেওয়া থাকে তখন আমি অঙ্কগুলোকে কিভাবে সমাধান করব। তখন আমরা খুব সহজে এই মানগুলোকে ভুলে যাই, কিন্তু ভুলে গেলে চলবে না শিক্ষার্থী বন্ধুরা, এগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আমি বেসিক্যালি একটু আলোচনা করি। মোলার দ্রবণ, আমরা যদি প্রথমে লিখি মোলার দ্রবণ, মোলার দ্রবণ, তখন ওই দ্রবণের ঘনমাত্রা 1m। সেমি মোলার দ্রবণ, তখন দ্রবণের ঘনমাত্রা 0.5m। সেমি মোলারের পর হচ্ছে ডেসিমোলার দ্রবণ, তখন দ্রবণের ঘনমাত্রা 0.1m। তারপর সেন্টিমোলার দ্রবণ, তখন দ্রবণের ঘনমাত্রা 0.01m। সর্বশেষ মিমিমোলার দ্রবণ, মিমিমোলার দ্রবণ 0.001m। তাহলে এখন আমি যদি এই মানগুলোকে মনে রাখতে পারি, তাহলে অবশ্যই আমার পাত্রে যে বাংলা কথাগুলো লেখা আছে, ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, এই মানগুলোকে আমি খুব সহজেই লিখতে পারবো। তাহলে অবশ্যই আমার গাণিতিক সমস্যাগুলো করতে খুবই সহজ হবে। অতএব আমরা অবশ্যই গুরুত্ব সহকারে এই মানগুলোকে মনে রাখার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।